করলো যেটা এই দিনের মধ্যে নেই সেটা রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে। এবং ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, নব উদ্ভাবিত যে কোনো, বিশেষ করে ইবাদতগুলো, এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করবে। কেননা নব উদ্ভাবিত যে কোনো ইবাদতই হলো বেদাত, ওয়াকুল্লু বেদাতিন দালালা, প্রত্যেক বেদাতই হলো বিভ্রান্তি। নাসাইর বর্ণনা রয়েছে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহ মানে বিভ্রান্তিকর বিষয় জাহান্নামে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। মিলাদ এই বিষয়টি আসলে দুরুদের বা সলাত ও তাসলিমের বিকল্প হিসেবে এটা খ্রিস্টানদের থেকে মুসলিম সমাজে ঢুকেছে 604 হিজরির দিকে ইরাক হয়ে। তো মিলাদ আমরা জানি মিলাদি সন খ্রিস্টাব্দ, ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে খ্রিস্টাব্দের সূচনা হিসেবে খ্রিস্টানরা ব্যবহার করে, এটা হলো মিলাদ। এই জন্য তাদের এই সনকে বলা হয় মিলাদি সন। আমাদের তো মুসলিম উম্মাহ কিন্তু জন্মকেন্দ্রিক কোনো কিছু পালন করে না, তাদের সনটা হলো হিজরি সন, হিজরা। আমাদের যে চেতনা প্রেরণা এটা হবে হিজরত কেন্দ্রিক, মিলাদ কেন্দ্রিক নয়। অতএব ইসলামের সাথে মিলাদ কেন্দ্রিক এই যে আনুষ্ঠানিক যে ইবাদতটা করা হয় এটার কোনো সম্পর্ক নেই, এটা বহিরাগত। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, সাহাবীদের কেউই করেননি, আইমা মুজতাহিদিনদের কেউই করেননি। আজ পর্যন্ত কোরআন ও সুন্নাহকে যারা ফলো করেন, সহিভাবে চলতে চান, এদের কেউই কিন্তু ইমাম আবু হানিফা করেননি, আবু ইউসুফ করেননি, ইমাম বুখারী করেননি, যাদেরকে আমরা মানি ফলো করি। মিলাদের ইতিহাসটা আসলে শুরু হয়েছে যতদূর জানা যায় যে 500 বছর হবে, হয়তো 400 থেকে 600 শতকের মধ্যে। তাহলে এটা শরিয়া সমর্থন করছে না।